জি আসসালামু আলাইকুম। জি আপনাদের এটা সেন্ট মার্টিন পরিবহন, হ্যাঁ? জি জি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস, তাই তো? জি আমরা হলো ওই আরামবাগ কাউন্টারে আছি আর কি। আপনাদের 7:30টায় আমাদের পিক করার কথা ছিল। জি আমরা যাব হলো, আমরা না না করার কথা ছিল 7:30টায়। আমরা বর বর আচ্ছা আমার একটু কথা শুনেন আমার, হ্যাঁ? এখানে আমাদের সাথে ওনারা, জি বলেন। হ্যালো, না সেটা গাড়ি নিয়ে কোনো প্রবলেম নাই, আমার একটু কথাটা শুনেন। আমরা এখন আরামবাগ আছি, হ্যাঁ। আমাদের 7:30টায় পিক করার কথা ছিল, সেটা বললো যে ওনাদের গাড়ি আসতে দেরি হবে। বুঝতে পারছেন? জি এখন এখন পর্যন্ত আমরা ওয়েট করতেছি। এখন ওনারা বলতেছে গাড়ি আরামবাগে আসবে না, গাড়ি। জি বলেন। বুঝতে পারছি। সকালের গাড়ি এখনো ওই যাত্রাবাড়ি আছে। এখন আমাদের আরেকটা এসি গাড়ি পাঠাইতে আছি আমরা। জি বরগুনাতে বরিশাল হইয়া। এই গাড়িটা তো ঢাকার ভিতরে ঢুকতে পারবে না। জি এই জায়গা আছে গাবতলী। আপনাদের জন্য গাবতলীতে ওয়েট করবে। আপনারা ভাড়া দিচ্ছেন যা তা দিয়ে পাঠাবো, সমস্যা নেই। আমি সেটা, আপনারা একটু কষ্ট করে, আমরা আপনার কথা আমি বুঝতে পারছি। এখন আমার কথাটা একটু শুনেন। আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো কমপ্লেন করি নাই। 7:30টার কথা, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেম হয়েছে, আমরা কোনো কমপ্লেন করি নাই। আমরা বসেই আছি এখনো 10টা বাজে, হ্যাঁ। এখন আপনারা গাবতলী থেকে গাড়ি যদি যায় তাতেও আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো কমপ্লেন নাই। এখন আমাদেরকে বলেন যে আমাদের গাবতলী পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে। ভাই আমার 1400 টাকা টিকিট, আমি নন এসির ভাড়াতে আপনাকে পাঠাবো। আমার 1400 টাকার টিকিটের দরকার নাই, আমরা যে টিকিট কাটছি। তাহলে আপনারা যে টিকিট কাটছেন তাহলে ওই বাসবিটির সাথে কথা বলে টাকা নিয়ে যান ভাই। আমি একটা টেকনাফের একটা এসি গাড়ি ফিটিং করছি আপনাদের জন্য, দাদা। হ্যাঁ গাড়ি আপনি গাবতলীতে আপনি এসি গাড়ি ফিট করছেন নাকি আমাকে নন এসি ফিট করছেন? সেটা আরামবাগে আছে, সুলতানপুরে আছে, বদিরাপুরে আছে, জি তারপরে বান্দরবানে আছে। সবার সাথে যোগাযোগ করে সরকারি তারপরে গাড়িতে পাঠাইও। আরামবাগে ওই থেকে যাত্রী আসছে, হ্যাঁ এসি। জি আপনার কত সবাই সাথে যোগাযোগ করো। আর আপনার করো কল্যাণপুর, এদের সাথে যোগাযোগ করো। যদি এরকম না দেয় তুমি কখন দিয়ে দেবা। সবই ঠিক আছে, আপনার কথা তো আমি বুঝতে পারছি। আমার কথা কেন আপনি বুঝতে পারছেন না? তুমি আগে সব জায়গায় কথা বলো, যেখানে যেখানে নয় সেই যাত্রীগুলো আসছিল। এখন আমরা আরামবাগ আছি, আমাদেরকে আপনার, সবাই সব কাউন্টারে বলে দিচ্ছি, সব কাউন্টারে বলে দিচ্ছি। হ্যাঁ এখন আমাদেরকে আপনারা রিসিভ করে নিয়ে যাওয়ার দায়িত্ব কি আপনাদের নাই, নাকি এটা আমাদেরকে নিজেদেরকে অ্যারেঞ্জ করে যেতে হবে? হ্যালো 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 জি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আপনার কাছে রিকোয়েস্ট হলো আপনি কষ্ট করে গাবতলীতে চলে আসেন। আমরা যন্ত্রণায় আছি, ব্যবস্থা করে দেন, আমরা এখানে চলে আসেন ভাই প্লিজ।
আমি আপনার কথা শুনতে পাচ্ছি আপনার একটু, হ্যাঁ আমি সাইফুল ইসলাম বলছি, হ্যাঁ আপনার গাড়ির প্যাসেঞ্জার, আপনার গাড়ির যাত্রী। আপনি কে বলছিলেন, কি নাম আপনার? ভাই আমি একজন লোক, আপনারে আমি যেটা না না, আপনি একজন লোক না তো, আপনি তো গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের দায়িত্বপ্রাপ্ত কেউ নাকি? কি নাম আপনার? ভাই আমি যদি এখন আপনার সাথে এত কথা বলতে যাই, আমি আরো অন্যান্য প্যাসেঞ্জারগুলোকে রেডি করতে পারতেছি না। না না, জাস্ট আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমার পরিচয় তো আপনাকে দিলাম, আপনার পরিচয়টা দেন। ভাই আপনি তাড়াতাড়ি কষ্ট করে যদি যেতে চান সেই ক্ষেত্রে গাছতলিতে চলে আসতে হবে। আমরা এসি গাড়ি ফিটিং করতেছি, কক্সবাজার গাড়ি বন্ধ করে দিয়ে আমি আপনাকে এখন দিতেছি হলো বরিশালে আপনাদের জন্য, প্লিজ। আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা চলে আসবো, অসুবিধা নাই। আপনার পরিচয়টা বলেন না ভাই, এতক্ষণ ধরে কথা বলতেছি, আপনার পরিচয়টা বলেন। হ্যালো, *123*13#. ওনার নাম ভাই কি বলছিলেন? ওনার নাম রানা সাহেব না? জি, রানা সাহেব কি ওইখানকার ম্যানেজার নাকি? হ্যাঁ, রানা সাহেব, হ্যাঁ বাবা, রানা এই সাহেব। কি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের এমডি সাহেব? তো রানা সাহেবকে তো ফোন দিলাম, এই যে 5 বার 6 বার ফোন দিলাম, ফোন ধরতেছে না। হ্যাঁ, কোনো ধরনের সমাধান আমাদেরকে দিবে না, আমাদেরকে তো এখান থেকে পৌঁছায় নেওয়ার তো দায়িত্ব আপনাদের। আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, আপনাদের লেট হয়েছে, আমরা কোনো কমপ্লেন করি নাই, কোনো কিছু বলি নাই। এখন বলতেছেন যে গাবতলী আমাদেরকে চলে দিতে হবে, গাবতলী আমরা যাব, আমাদেরকে গাবতলী পৌঁছানোর ব্যবস্থা তো আপনারা করবেন, এটা তো আপনাদের দায়িত্ব। তা আপনারা স্বেচ্ছাচারিতা করতেছেন, মানে গেলে যাবেন, না গেলে না যাবেন, অসুবিধা নেই। আমরা টিকিট কাটছি, এখন অনলাইন থেকে টিকিট কাটছি। বাসবিটির সাথে আপনাদের কি চুক্তি আছে না আছে সেটা আপনারা বাসবিটির সাথে বুঝেন। এখন আমাদেরকে বলতেছেন যে আমরা বাসবিটি থেকে ইয়ে করতে, ওনাদের সাথে কথা বলতে। ওনাদের সাথে আমরা কি কথা বলবো? আর সেই কথা বলার কি সময় আছে এখন? এখন ভাই কি করব, সমাধান বলেন। অলরেডি মানে 10টা ওভার হয়ে গেছে। ভাই কি করব এখন বলেন। আমি পোস্টিং করে দিয়েছি, আপনি গাবতলী চলে যান। গাবতলী যাইতে হবে। ওখানে স্যার আমাকে এখানে আমার ড্রাইভার স্যার কিন্তু বললাম, ওখানে এমনি স্যার এবং স্যার আছে, ড্রাইভার আছে, সবাই ওখানেই আছে। ওখানে যদি মনে করেন আপনার যারা সবাই ওখানে যদি স্যারের কথা বলেন তাহলে জিনিসটা হবে। আমাকে এখানে বলেন আমি কি করতে হবে? না না, আপনার এখন আপনি এখানে দায়িত্বে আছেন, আমি তো আপনাকেই বলবো নাকি? ঠিক না, আমাকে বলবেন কিন্তু আমাকে বলতে লাভটা হবে না যে হ্যাঁ আমাকে বলতে যে আপনি লাভটা হয়েছে যে আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার দায়িত্ব যেটুকু আছে ওইটুকু পালন করবেন। আমি মনে করেন আপনি এর বাইরে পারবেন না। আমি সকালে ফোন করছি, স্যারকে জানাইছি, ইয়ে করতেছি, আপনার সামনে সব জায়গায় ফোন করছি, এখানে গাড়ি এখানে ফোন করছি আপনার সামনে। এই জিনিস কি করতে হবে? এখন ওনারা বলছে ওনার মধ্যে গাড়ি এখানে গাবতলী করে দিয়েছি, আপনারা সবাই ওখানে যাদের যাতে আছে সব ওখানে পাঠিয়ে দিন। গাড়ি গাবতলী পোস্টিং করা আছে না পোস্টিং না, গাড়ি ওখানে আছে, এখন পোস্টিং আপনাদের আমি করে দিচ্ছি, যে সিট নাম্বারটা দিলে আমি মনে করেন আপনার সিট করে দিচ্ছি। আমাদের কি কত নম্বর সিট দিবেন এখন? না আপনি সিট কত নম্বর, না সিট নাম্বারটা বলেন। আমাদের তো I1 I2 ছিল, তাহলে আমি আইটি দিচ্ছি। এখন ওইটাই থাকবে নাকি আপনি চেঞ্জ করে দিবেন? সিট আমাদের তো মনে করেন সব সিটে ফুল করে, মানে শুধু হ্যাঁ, শুধু শুধু গাড়ির ওটা গাড়ি শুধু বডি চেঞ্জ করে আর কিছু না। তাহলে তো সিট নাম্বার চেঞ্জ করার কিছু নাই এখানে। I1 I2 দুইজন,
আই ওয়ান I1 I2 হ্যাঁ দুইজন